কিন্তু এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার একটাই উদ্দেশ্য, যে এই হাবিল ও কাবিলের কুরবানির ইতিহাসটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার কারণে ইব্রাহিমকে আল্লাহ বড় পরীক্ষা করেছিলেন। বড় পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষাটা করেছিলেন শোনেন, এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন। বলছে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে ভালোবাসো না আমাকে ভালোবাসো? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন স্বপ্ন দেখেছেন যে যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার ছেলেকে কুরবানি করো, আর যদি তোমার ছেলেকে ভালোবাসো তো আমার উদ্দেশ্যে তোমার ছেলেকে কুরবানি করিও না। দেখে তোমার পরীক্ষা কত বড়। হাজি, আপনাদের গ্রামের কোন নেতা যদি বলে দেয় যে আপনার গ্রামের যদি কোন নেতা মন্ত্রী বলে দেয় যে এই তোর ছেলেকে কুরবানি কর, কুরবানি করবেন? করবেন না। নেতাকে ভালোভাবে জুতোকে সুন্দর করে পরিষ্কার করে ওই গালে আর ওই মুখে সুন্দর করে 2টা জুতোর বাড়ি মারবো। তুমি নেতা মানুষ, নেতা হয়েছে বলে তুমি কুরবানি করতে বলছো আমার ছেলেকে? কোন সাহসে তুমি কুরবানি করতে বলছো? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় বন্ধু যাকে আগুনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নিষেধ করে দিলেন, হে আগুন, বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম নারুকুম, হে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হে আগুন তুমি একেবারে শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এই নমরুদ, ফিরাউনের দল, এই নমরুদের দল, হামানের দল, এই সমস্ত জালেমের দলেরা আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে ইসলামের পক্ষে কথা বলার জন্য, ইসলাম প্রচার করার জন্য। আর এর জন্য একবার আগুন সম্পূর্ণরূপে তুই শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। সেই নবীকে আল্লাহ পরীক্ষা করছেন। কি পরীক্ষা করছেন? যে তোর কলিজার টুকরা সন্তানকে আমার রাস্তায় কুরবানি দিতে পারবি? বলছে, আল্লাহ, যদি আমার সন্তানকে চান আপনি, আমার সন্তানকে যদি আপনি কুরবানি চান, তাহলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম কথা দিচ্ছি, আমার সন্তান কেন, আমার কলিজা টুকরা, আমার কলিজা খানটা পর্যন্ত আমি আল্লাহ রাস্তায় কুরবানি করবো। বলেন আলহামদুলিল্লাহ। এরকম কুরবানি করে কেউ করেন? যে কেউ করে না। তাহলে এবার আপনি চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার আসেন সূরা আস-সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার কলিজার টুকরা সন্তানকে বেটা ইসমাঈল আমি যেন স্বপ্নের মাধ্যমে তোমাকে দেখছি, যে আমি যেন তোমাকে স্বপ্নের মাধ্যমে কুরবানি করছি। তখন বলছেন, ইয়া আবি ফালা তা'মুরুন ফালা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আল্লাহ, হে নবী আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যদি আমাকে কুরবানি গ্রহণ করে থাকে, আল্লাহ যদি আমাকে কুরবানি গ্রহণ করে থাকে, আপনি এক মুহূর্ত দেরি করিয়েন না, আমাকে কুরবানি করতে নিয়ে চলুন। যদি আল্লাহ আমাকে আসল উদ্দেশ্যে কুরবানি চাই, আপনি আমার পিতা ওইভাবে বাড়িতে বসে আছেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না আল্লাহকে ভালোবাসেন? পিতা আমার, যদি আল্লাহ আপনাকে এই স্বপ্ন দেখিয়েছেন, আপনি তার স্বপ্নের বাস্তবতা পূরণ করুন, নইলে আপনার মতো নবী জাহান্নামে চলে যেতে পারে। কলিজার টুকরা সন্তান তার বাপকে বলছে, বাপু, তুমি যদি আমাকে ভালোবাসো আর আল্লাহকে যদি ভালো না বাসো, তো তোমাকে সামান্য আমার মতো সন্তানকে ভালোবাসার বিনিময়ে তোমাকে জাহান্নাম যেতে হতে পারে। তুমি খবরদার এক মুহূর্তে দেরি করিও না। যদি আল্লাহ আমাকে কুরবানি চায়, স্বপ্নের মাধ্যমে যদি বাস্তবে দেখে থাকো, আমাকে এক মুহূর্ত দেরি করিও না। ইনশাআল্লাহ আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে প্রস্তুত আছি। সম্মানিত দিনে ভাই,
মসজিদের মুসাল্লিন ইকরাম, এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানের জন্য প্রস্তুতি নিতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। প্রস্তুতি গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার মাঠে যখন তার সন্তানকে কুরবানি করতে যাবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন তোমার কারিশমা দেখো, তুমি কি বলেছিলে আর ইব্রাহিম আলাইহিস সালামকে এত বড় পরীক্ষায় ফেলেছ। 80 বছর পর ওই হাজেরার পেট থেকে ইসমাইল আলাইহিস সালামকে তুমি ভূমিষ্ঠ করেছিলে, আর ওই ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সন্তুষ্ট লাভের জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করছে। আল্লাহ তুমি এমন কোন কারিশমা রেখেছো? আল্লাহ তুমি আরশে আজিম থেকে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ তোমার রহস্য, তোমার ইব্রাহিম আলাইহিস সালামের রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, জিবরাইল চলে যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উদ্দেশ্যে কুরবানি দিচ্ছে, চল হাবিলের দুম্বাটা নিয়ে গিয়ে আমার ইসমাইলের গলার তলায় ফেলে দেগা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাববে যে আমার কলিজার টুকরা কুরবানি হয়ে গেছে। সেই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করতে যাবেন। এই সময় ছুরিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, চাকুকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই চাকু, এই ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরার সন্তানের জন্য খবরদার তুই এক ফোঁটা লোম কাটবি না, তোর জন্য আমি হারাম করে দিলাম। শেষ পর্যন্ত হাবিলের দুম্বা এসে তুই জবাই হবি, তার আগে ইব্রাহিমের গলার একটা চামড়া যেন আঘাত না লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে যখন কোরবানি দিতে যাচ্ছেন, সেই সময় হাবিলের দুম্বা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে নবী ইসমাইলের গলার তলে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ এবার আমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে দিয়েছি। রব্বুল আলামিন তুমি মনে হয় বাস্তবে কবুল করেছো। দেখছে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে তার কলিজার টুকরা সন্তান ইসমাইল, বলছে আল্লাহ তুমি কুরবানি পুনঃ কবুল করনি। বলছে কদ সাদ্দাকতা রুয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার বাস্তবে স্বপ্নের কথাকে পূরণ করে ফেলেছো। আসলে তোমাকে তোমার সন্তানকে কুরবানি চাইনি, আমি আল্লাহ তোমাকে পরীক্ষামূলকভাবে এই পরীক্ষা করেছিলাম যে তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি ভালোবাসো না তোমার আল্লাহকে ভালোবাসো। আজকে তুমি সবচাইতে বড় পরীক্ষায় সাফল্য লাভ করেছো। আজকে তুমি বড় পরীক্ষায় সাফল্য লাভ করেছো, যা আমি কিয়ামত পর্যন্ত এই সুন্নাতকে জারি রেখে দিলাম। তোমার পরে যতগুলো নবী রাসূল আসবেন এবং যতগুলো নবীর উম্মতেরা বসবাস করবে, আখেরি পয়গম্বর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং তার সাহাবায়ে কেরামগণ, তার তাবেঈন, তার উম্মতেরা যতদিন পর্যন্ত ইসলাম থাকবে, কিয়ামত না হবে, ততদিন পর্যন্ত এই সুন্নাতকে আমি জারি রেখে দিলাম। তুমি তোমার বাস্তবে স্বপ্নের কথাকে পূরণ করে ফেলেছো। ওই কারণে আমি আল্লাহ ইব্রাহিম তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আসলে তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে ভালোবাসো না, আল্লাহকে তুমি ভালোবাসো, আমাকে ভালোবাসো। সবচাইতে বড় পরীক্ষা করেছিলেন। আজকে আপনার চোখের সামনে এতগুলো কোরআন হাদিসের কথা শোনার পরেও আমার বিবেকটা, আমার বুদ্ধিটা একটু আমি ইসলামের পথে সচেতন করতে পারি না। আমার মতো হতভাগা মুসলমান, আমার মতো আজকে এরকম মুসলমান যে আমরা ইসলামের ইতিহাসকে এখনো পর্যন্ত শিখতে পারলাম না, ইসলামের ইতিহাসকে সম্পূর্ণরূপে পড়তে পারলাম না, ইসলামের ইতিহাসকে আমরা আজকে বুঝতে পারলাম না। আমরা এত
হতভাগা মুসলমান, আর আমাদেরকে মৃত্যুর পরে যে কিয়ামতের মাঠে জাহান্নামে যেতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইসমাইল আলাইহিস সালামের মতো আমার আপনার ঈমানটাকে কঠোরভাবে পরিপূর্ণরূপে আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহর আত্মত্যাগের জন্য, আল্লাহর আত্মসমর্পণের জন্য। ইসলামের রীতিনীতি অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাবিল আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হাবিল যেভাবে আল্লাহর সন্তোষ লাভের জন্য কুরবানি করেছিল, সেই উদ্দেশ্যে আমাকে আপনাকে কুরবানি করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইসলামের পথে, ইসলামের রীতিনীতি অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, সবাই 2 মিনিট বেশি হয়ে গেছে। শুধু এই কারণে বলি, যার কারণে এই বিষয়গুলো যখন পড়ে তবু আপনাদেরকে 35 থেকে 37 মিনিটের মধ্যে যতটুকু পারলাম বলার চেষ্টা করলাম। এর মধ্যে আপনারা মানার চেষ্টা করুন, নিজেকে আত্মসমর্পণ হয়ে আজকে লোক দেখানো কুরবানি করিয়েন না, লোক দেখানো পশু। আরও একটা কথা বলি 2 মিনিট ছোট্ট করে, আপনারা যখন বাজার ঘাটে পশু কিনবেন কুরবানির জন্য, সুস্থ পশু আছে কিনা দেখে শুনে নেবেন। আজকে বহুত বাজারে খাসি বকরি গরুকে পানি খাওয়িয়ে আজকে তারা অনেক পশুকে অসুস্থ করে দেয়। সুস্থ পশুকে মেরে মেরে সেই কুরবানির পশুকে নেবেন, চতুর্দিকে দেখে শুনে নেবেন যাতে করে আপনার কুরবানি হয়। ভালো উদ্দেশ্যে কুরবানি নেবেন, কুরবানির পশু কিনবেন, খারাপ উদ্দেশ্য নয়। সুস্থ পশু নেবেন, হৃষ্টপুষ্ট জানোয়ার যেন থাকে, গায়ে পাতে যেন থাকে, সুন্দর যেন থাকে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হাবিল কুরবানি করেছিলেন আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, সেইভাবে আমাকে আপনাকে সন্তুষ্ট লাভের জন্য কুরবানি করতে হবে। বাকি মশলাটুকু আগামী সপ্তাহে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুপথে চলার, উপর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদেরকে যেন ইসলামিক রীতি অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।